এই পরাজয় আমি কিছুতেই মানে লিবার পাচ্ছি না ভাই। মাসুদ কামালের মতন লোক কিভাবে এমপি হয়? আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল বাদল। দলের নেতাকর্মীরা মূলত তাদের কর্মকাণ্ডের কারণে মার্কাকে জনবিচ্ছিন্ন করে ফেলাছে, যার কারণে এত জনপ্রিয়তা থাকার কারণেও জনগণ আমাদেরকে ভোট দেয়নি। আমি যতই জনগণ অত্র অঞ্চলে ভালো চাই না কেন, জনগণ আমাকে চিনতেছে নেতাকর্মীদের সাথে আচার আচরণ ব্যবহারের মাধ্যমে। ওয়ার্কার্স পার্টিরা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন, কর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসালের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করে দিছে। এটা আপনি ঠিকই করছেন ভাই। আকাশ পার্টির ছাত্র সংগঠন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জনবিচ্ছিন্ন। আমাদের এলাকার কথাই কন না কে, টিপু আর শাইন কত মানুষে অত্যাচার করছে, এলে কি মানুষ ভুলে গেছে? এর কারণেই তো জয়ী হতে পারলাম না। জনগণ সবাই মাসুদ কামালকে ভোট দিয়ে জয়ী করলো। এই পরিবর্তনের রাজনৈতিক মানসিকতা তো আমাদের দলের লোকেরাই তৈরি করে দিছে। এখন বুঝবি নি, এক একটা দিন যাবে এক এক বছরের সমান। মাসুদ কামাল রাজনীতিতে নতুন লোক হোক না কেন, লোক কিন্তু টাইট আছে। এবার দেখে নি সকলের হাড়হাড্ডি ভাঙিয়ে দিবিনি। আমিও তাই চাই, অন্য দল থেকে এমপি হলে দেখি চাটার গোষ্ঠীরা কেমনে টিকে থাকে। আমি তো কোনো প্যাচ খুঁজে যাব না। দলের ভেতর থেকে সন্ত্রাসী টোকাই চাঁদাবাজতে দূরে সরানোর সময় এসে গেছে। এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যার ফলাফল আমার নির্বাচনী হার। তাহলে আমরা এখন কি করবো ভাই? জেলার সভাপতি রফিক কাজী আর সাধারণ সম্পাদক বরকতুল্লাহ যদি এখনো দায়িত্বে থাকে, তাহলে তো অত্র আসনের রাজনীতির কিছুই পরিবর্তন হবে না। এরাই তো আমাকে জেলার রাজনীতির পৃষ্ঠপোষকতা করিচ্ছে। দলের হাইকমান্ডের সাথে কথা হচ্ছে, এই বুড়াগুলাকে এখনো অবসরে পেটে দেবো। জনগণ নতুন ধারায় রাজনীতি চাচ্ছে, আমরা সেই পরিকল্পনা নিয়েই অত্র অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম তৈরি করব। আপনি তাহলে জেলার সভাপতি হয়ে যান ভাই, আর রসুলপুর উপজেলা আমি কন্ট্রোল করবো। চিন্তা ভাবনা তো তেমনই আছে। সায়েদ মোল্লাকেও জানাছে এই পরিবর্তনের কথা, তিনিও সম্মতি দিছে। ওটাই করেন, তা না হলে অত্র জেলায় আকাশ পার্টি বিলীন হতে সময় লাগবে না। আর এই সুযোগে মাসুদের জনশক্তি পার্টি সব কিছু দখল করে নিবি। মাঝখান থেকে রাজনৈতিকভাবে আমরা দেউলিয়া হয়ে যাবো। ঠিকই বলছো বাদল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া আমাদের কোনো কিছুরই পরিবর্তন হবে না। ইনশাল্লাহ আমরা সেটাই করব। আপনার প্রতিটা কাজের সাথে আমি থাকবো ভাই, স্বার্থহীন নতুন দিনের রাজনীতির উন্নয়নে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর তুমি কি আজকে রসুলপুর চলে যাবে নাকি? জি ভাই, এলাকার ব্যবসাপাতি এনে গুছে তুলি, নির্বাচনের কারণে সবকিছু তো এলোমেলো হয়ে গেছিল। তা আপনি এলাকায় কবে ঢুকতেছেন? পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে এলাকাতে ফিরবো, তুমি যা সবকিছু গোছগাছ করো। আমাদের সামনের পরিকল্পনা নিয়েই আমরা সংস্কার বাস্তবায়ন করব। ঠিক আছে ভাই, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব তো ফোনই ধরতেছে না আরমান। মনে হয় ব্যস্ত আছে স্যার। আর এই লোকটা অন্যান্য এমপিদের চেয়ে ঘাটতেরা। ঘাট তেরা হলে হবি কি, এনার কর্মকাণ্ড তো দেখতেছি অন্যায়ের সাথে কোনো ধরনের আপোষ করে না। এবার দেখনি অত্র অঞ্চল কেমনে সোজা হয়ে যায়। সেটা হওয়া দরকার আছে স্যার। আকাশ পার্টির নেতারা হামাগরে থানা পরাধীন করে রাখছে। স্বাধীনভাবে কোনো কাজই করে পারি না। জেলা সভাপতি রফিক কাজী হামাগরে তার হুকুমের গোলাম মনে করে। সরকারের আদেশের চাইতে তার নির্দেশনা বেশি মানতে বাধ্য করে। বুঝলে আরমান, পুলিশ ডিপার্টমেন্টটাই এমন, রাজনীতির নেতারা ইচ্ছে মতন তাদের স্বার্থে ব্যবহার করে জনগণের কাছে শত্রু হিসেবে গড়ে তোলে। এখানে বদলি হয়ে আসার পর থেকে যুবনেতা টিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। থানার প্রত্যেকটা কাজে সে ইন্টারফেয়ার করতেছে। এগরে তো স্যার প্রশ্রয় দিছে এসআই নাজমুল নজরুল। পুলিশ নামে একেবারে কলঙ্ক, টেকা ছাড়ে এক পাও ফেলে না। থানার ভিতরে তো দালালের সংস্কৃতি এগরের জন্যই তৈরি হয়েছে। আসার পর থেকে তো এই পরিস্থিতি দেখতেছি, কিন্তু শক্ত ছাতার অভাবে প্রতিবাদ করতে পারতেছিলাম না। মাসুদ কামাল এমপি হতে এবার মনে হয় সেটা হবে। আমিও সেটাই ভাবতেছি স্যার। পুলিশকে জনগণের কাছে ভয়হীন, নির্ভরযোগ্য, নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে গড়তে হলে নতুন এমপির সাথ দিতে হবে। দেখি কেমনে কি করে আর কি পরিকল্পনা দেয়, সেই অনুপাতেই আমরা কাজ করব। স্যার, আমরা এমপি সাহেবের বাড়ির সামনে চলে যাচ্ছি। ঠিক আছে, বামে সাইড করো, আর তুমি গাড়ির ভিতরেই থাকো। আমি ভিতরে যা স্যারের সাথে দেখা করতেছি। ওকে স্যার, আমরা ফোর্স সহ বাইরে অপেক্ষা করতেছি। কে দরজা খোলা আছে, ভেতরে আসেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে ওসি সাহেব বসেন। স্যারের কাছে আসলাম, উনি কই? আমার তো ফোন ধরতেছে না। আপনাদের স্যার তো জমিতে গেছে সার দেওয়ার জন্য। কি বলেন ম্যাডাম, স্যার কৃষিকাজও করে? হ্যাঁ, আমরা যখন গ্রামে আসি সে নিজের হাতে সব তদারকি করে। বাড়ির সামনে যে গরুর ফার্ম দেখলেন না, ওগুলো সব আপনার স্যারের কঠোর পরিশ্রমে হয়েছে। উনি যতই রাজনীতি করুক না কেন, উনি একজন সফল উদ্যোক্তা।
নেতা তো ম্যাডাম এমনই হওয়া উচিত যারা অন্য মানুষের অনুপ্রেরণা হতে পারে। আমি তো স্যারকে নিয়ে খুবই গর্ববোধ করি, রসুলপুর আর নিমতলী উপজেলায় এবার যোগ্য মানুষের হাতে পড়ছে। এত ভালো হওয়া তো ভালো না ওসি সাহেব, মানুষের কাছে শত্রু হওয়া লাগে, অথচ উনি সবসময় এই অঞ্চলের অসহায় মানুষের কথা ভাবে। চিন্তা করবেন না ম্যাডাম, যতদিন এই থানায় আছি স্যারের পাশে নিঃশর্তভাবে কাজ করে যাব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সবসময় স্যারকে নিরাপত্তা দেওয়ার। ধন্যবাদ ওসি সাহেব, তা আপনি একটু ওয়েট করেন, আপনার স্যার এখনই আসবেনি। এ মুকুল, কোথায় তুমি? জি চাচি বলেন। সরাজ যা তোর চাচাক ডাক দে তো, কজে ওসি সাহেব আসছে। আচ্ছা চাচি ঠিক আছে, এখনই যাচ্ছি। তাহলে ওসি সাহেব আপনি বসেন, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। এসপি স্যার আবার কৃষক ফোন দিল, ধরি তো কি কয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ সাহেব, কি অবস্থা, কোথায় আছেন? আমি তো স্যার এমপি সাহেবের বাসায় আছি। ও আচ্ছা, এমপি সাহেবকে আমার সালাম জানায়েন। আর শোনেন, উনি কিন্তু পুলিশ প্রোটোকল রাখতে চায় না, তারপরেও আমাদের নিয়ম অনুপাতে প্রোটোকল দিতে হবে। জি স্যার, আমি সব দেখতেছি, সমস্যা নাই। ঠিক আছে, দেখেন। আর আপনার কাছে যে ইনকাম ট্যাক্সের লাল ফাইলটা আসলো, ওটা আজকে আমার অফিসে পাঠিয়ে দিবেন। ওকে স্যার, আমি বিকেলের মধ্যে পাঠিয়ে দেবো। আরে কে ওসি সাহেব নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন, উঠতে হবে না। আপনার সাথে দেখা করতে আসলাম স্যার। দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য। আমি আসলে গ্রামে আসলে জমিগুলাতে নিজেই যাই। আজকে সার দেওয়ার জন্য কামলা নিছি, তো সেগুলো ঠিকঠাকভাবে করতেছে কিনা তা দেখার জন্য গেছিলাম। আপনি তো স্যার অনেক সাদাসিধে একজন সবল উদ্যোক্তা, কয়জনই বা এমন হয়। আপনি এই আসনের এমপি হতে আমরা সবাই খুশি স্যার। দেখেন ওসি সাহেব, মানুষের সেবা তো যে কোনো অবস্থা থেকেই করা যায়। আমি আসলে এতদিন এই চেয়ারটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের উদ্দেশ্য হলো দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, মাদক, ঋণ খেলাপি, সন্ত্রাসবাদ, ডাকাতি এবং ফুটপাত দলমুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। আমাদের উদ্দেশ্য শুধু রসুলপুর নিমতলিবাসীর পরিবর্তন নয়, পুরো বাংলাদেশের নোংরা রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করা। আমি নির্বাচনে ওসি সাহেব পকেট থেকে একটাও খরচ করিনি, জনগণই আমাকে সহযোগিতা করে নির্বাচিত করছে। তাই সকল দায়বদ্ধতা আমার জনগণের কাছেই থাকবে। জি স্যার, আমরাও চাই রাজনীতির এই নতুন ধারা আপনার হাত দিয়ে তৈরি হোক। সেটা তো অবশ্যই হবে, সেক্ষেত্রে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। আমি পূর্বের হিসাব ধরবো না, এখন আপনি বলেন তো, আপনি রসুলপুরের ইনচার্জ হয়ে জনগণের জন্য কি করবেন? আসলে স্যার করতে তো অনেক কিছুই মন চায়, কিন্তু প্রশাসনিক দুর্বল কাঠামোর কারণে সামনে এগোতে পারিনি। সেটা কেমনে পারবেন? আপনি থানা তো চালায় অকাশ পার্টি যুবনেতা টিপু, তার সুপারিশ ছাড়া তো থানায় কোনো মামলা হয় না। আর আপনার সেকেন্ড অফিসার সৈকত আর নজরুল, এরা তো ফুললি করাপ্টেড মানুষ, টাকা ছাড়া কোনো কাজই করে না। জনগণ আপনাদের কাছে যেতে ভয় পায়, পূর্ণাঙ্গ সেবা আপনারা কিভাবে দিবেন? থানার ভেতরে যে দালালি পরিবেশ তৈরি করছেন ওসি সাহেব, এটা কিন্তু সিরিয়াসলি পরিবর্তন করতে হবে। জনগণ আর আপনাদের মাঝে কোনো মধ্যস্থ ভোগী থাকতে পারবে না। তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের কাছে যেতে পারে, নিজের অভিযোগ জানাতে পারে, এই পরিবেশ সৃষ্টি করবেন। জি স্যার, অবশ্যই করব। আর রাজনীতির এই নোংরা পরিবেশের কারণেই পুলিশের সেবা কলঙ্কিত হচ্ছে। আমরা তো বিগত সময়ে স্বাধীনভাবে কোনো কাজই করতে পারিনি, সবসময় আমাদের ক্ষমতাসীনদের নির্দেশনায় কাজ করতে হতো। আমি তো চাইলেও স্যার কিছু করতে পারতাম না। আমি সেটা জানি, আপনার আন্তরিকতা আছে, কিন্তু নষ্ট কাঠামোর কারণে সঠিক দায়িত্ব পালন করতে পারতেছেন না। এখন আপনি আমাকে বলেন তো, আমরা কি করলে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে পারবো? সমস্যা বলতে তো অনেক আছে স্যার, শুধু দুর্নীতিবাজ নেতাদের স্বেচ্ছাচারিতা বন্ধ করলেই হবে না, প্রশাসনের ভিতরেও কিছু সংস্কার করতে হবে। যেমন পুলিশ নিরবিচ্ছিন্ন ডিউটি পালন করতে গিয়ে তাদের ট্রান্সপোর্ট খরচ নিজ পকেট থেকে চালাতে হয়, অথচ সরকারিভাবে যে খরচটা দেওয়া হয় তা খুবই নগণ্য। এদিকে পুলিশ তার খরচ চালাতে গিয়ে ম্যানেজিং করে অবৈধ উপায়ে টাকা উঠায়, যার ফায়দাটা নেয় অসৎ নেতারা। হ্যাঁ, ট্রান্সপোর্ট খরচটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর কি কি বলেন? আবাসন ব্যবস্থা স্যার, আমাদের থানায় থাকার জায়গাটা এমন হোস্টেলের গণরুমের মতো সবাই এক জায়গায় গাদাগাদি করে থাকতে হয়, যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, নিরাপদ খাদ্য ও পানির সমস্যা তো আছেই। এমন পরিবেশে থেকে তো স্যার পুলিশরা তাদের সঠিক সেবাটা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে পারে না। তাই আমাদের আবাসন ব্যবস্থাটা একটু দেখতে হবে। আর পরিবহন ব্যবস্থাটা বলতে স্যার, থানায় শুধু আমাদের 2টা গাড়ি, যার কারণে আমরা ইমিডিয়েট পেট্রোল টিম করতে পারি না। যেমন ধরেন স্যার, এই উপজেলাতে 9টা ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতে বিভিন্ন জায়গায় একসাথে অপরাধ সংঘটিত হলো, কিন্তু আমাদের এই পরিবহন সমস্যাটা থাকার কারণে আমরা ইমিডিয়েট সেখানে যেতে পারি না।
এই জন্যই তো স্যার আমাদের দেশে একটা প্রবাদ চলমান আছে যে অপরাধ ঘটে যাওয়ার পর পুলিশ চলে আসে। বুঝতে পারছি ওসি সাহেব, ট্রান্সপোর্ট আবাসন আর পরিবহন ব্যবস্থার উন্নতি করতে হবে। এর জন্য আমি সংসদে কথা বলবো, পুলিশদের জন্য জানি আলাদা বাজেট তৈরি হয়। এই রকম অবস্থায় থেকে যদি পুলিশরা ডিউটি করে তাহলে তো তাদের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাবো না। বর্তমান দেশের বিভিন্ন থানাগুলোতে আবাসন ও পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। আমি যেহেতু নতুন দায়িত্ব পাইছি ওসি সাহেব, অবশ্যই এগুলোর পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চাই পুলিশ ও জনগণের মাঝে কোনো মধ্যশক্ত ভুগি না থাকুক। এখন থেকে পুলিশ যেন ম্যানেজ করার কালচারে না যায়। আপনি থানাগুলোতে দালাল মুক্ত পরিবেশ তৈরি করেন, আমি মাসুদ কামাল আপনাদের পাশে থাকবো। মনে রাখবেন, আমরা চাই পুলিশ যেন জনগণের হয়ে উঠুক, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাই, পুলিশ যেন হয়ে উঠুক সবার। ইনশাল্লাহ স্যার, আমরা সেটা করে দেখাবো। আপনি একটু বসেন, আমি রেডি হয়ে আসিচ্ছি। বাজার আর এলাকা পরিদর্শন শেষে থানায় যাব। ঠিক আছে স্যার।